গল্পের নাম লাল দরওয়াজা। ধরন ভয়ঙ্কর, মানসিক অতিপ্রাকৃত। স্থান বন ঘেরা একটি পরিত্যক্ত গেস্ট হাউস। সময় শীতের রাত্রি। গল্প শুরু। আপনারা দেখছেন দ্য ব্লগার ম্যান। ভ্রমণ, দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ দ্য ব্লগার ম্যানের সঙ্গে থাকার জন্যে। 4 জন বন্ধু, সোহান, রিনি, বিপুল আর তৃষা ট্রিপে বেরিয়েছিল পাহাড়ে। সন্ধ্যাবেলা হঠাৎ গাড়ির সমস্যা হওয়ায় তাদের রাত কাটাতে হয় এক পুরনো গেস্ট হাউসে, যেটার নামেই ছিল লাল দরওয়াজা। লোকেরা বলে এই দরজাটা একেবার বন্ধ হলে কেউ আর বাঁচে না। তারা ভাবলো ভূতের গল্প বলে ভয় দেখানো হচ্ছে। ভিতরে ঢুকে দেখে পুরো গেস্ট হাউসটা জুড়ে অদ্ভুত শীত আর একটা দরজা যেটা একেবারে লাল রঙে রঙানো। দরজার সামনে একটা বোর্ড ঝোলানো আছে, ওয়ার্নিং। এই দরজার উপরে শুধু মৃত্যু অপেক্ষা করে। ভয়ঙ্কর ঘটনা শুরু। রিনি মজা করে লাল দরজায় নক করে। ঠিক 3 বার। টক টক টক। হঠাৎ পুরো বাড়ির বাতি বন্ধ হয়ে যায়। দরজা থেকে গড়িয়ে আসে লাল জল, গন্ধ সরাসরি পচা রক্তের মতো। সোহান দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু পরের দিন সকালে তৃষার গলায় গভীর দাগ পাওয়া যায়। কে যেন গলা টিপে ধরেছিল। এক এক করে বন্ধুরা অদ্ভুতভাবে অসুস্থ হতে থাকে। কারো শরীর জমে যাচ্ছে, কারো চোখে অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শেষ রাতে রাত 3:33 লাল দরজা নিজে থেকে খোলে। ভিতর থেকে বেরিয়ে আসে একজন মানুষ, না ভূত বলা যায় না এমন কেউ। তার মুখ নেই, শুধু ফাঁকা গর্ত, আর গলার নিচে থেকে বেরোয় কান্না আর চিৎকার মেশানো এক বিকট আওয়াজ। সে বলে, তোমরা যারা আমার দরজায় নক করো তাদের আত্মা আমার দরজার রঙে রঙায়। এক এক করে 4 জনেই গায়েব হয়ে যায়। শেষে শুধু দরজার উপরে লেখা হয়, নতুনদের জন্য অপেক্ষা করছি। শেষ দৃশ্য। পরের সপ্তাহে আরও এক দল ট্যুরিস্ট আসে। তারা দেখে গেস্ট হাউস আগের চেয়েও সুন্দর করে সাজানো, যেন কেউ নতুন করে ব্যবহার করছে। তারা ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় আর লেখা বদলে যায়, তোমাদের অপেক্ষাতেই ছিলাম।